أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله، وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف، ولا تمسكوهن ضرارا لتعتدوا، ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به، واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعذروهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف، ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر، ذلكم أزكى لكم وأطهر، والله يعلم وأنتم لا تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فإن طلقها অতঃপর যদি طلقها কি করে হা জমিটা মুয়ান্নাস, স্বামী যদি স্ত্রীকে কি দেয়, অতঃপর যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়েই দেয়, তালাক থেকে কোন তালাক উদ্দেশ্য? ইতিপূর্বে কিন্তু তালাকে রজিয়ের আলোচনা গেল, যে তালাক দেওয়ার পর আবার নিতে পারবে সেটা তালাকে রুজি সর্বোচ্চ কয়টা দিতে পারবে, ঠিক আছে না? তাহলে এটা 3 নম্বর তালাক। এই তালাকটা কত নম্বর? 3 নম্বর। তৃতীয়বার তালাক দিয়ে আবার নিতে পারবে। 3য় নম্বর তালাকের পরে কি হুকুম আল্লাহ পাক বলে দিচ্ছেন, ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি স্বামী স্ত্রীকে 3য় নম্বর তালাক দিয়েই দেয়, فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. فلا تحل له, তার জন্য হালাল হবে না, জায়েজ, মিন বাদু, 3য় নম্বর তালাক দেওয়ার পরে, এই তালাকের পরে তার জন্য কি হবে না, কি জায়েজ হবে না, বিবিকে নেওয়া জায়েজ হবে না। কখন নিতে পারবে? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য আরেক জায়গায় তার শাদী না হবে। 2য় নম্বর যাওজান গায়রা মানে দ্বিতীয় অপর আরেকটা স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত প্রথম স্বামী নিতে পারবে না, তার জন্য হালাল হবে না। বুঝে আসছে? এই জন্যে 3য় নম্বর তালাক হয়ে গেলে যতই চেষ্টা করুক না কেন সে নিতে পারবে না। এই আয়াতে শানে নজুল কি? আয়েশা বিনতে আব্দুর রহমান, তিনার স্বামী ছিল রেফা বিনতে ওহাব। কি নাম ছিল? এই আয়েশা বিনতে আব্দুর রহমান একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে অভিযোগ দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বের স্বামী রেফা বিনতে আব্দুল ওহাব ছিল, সে যখন তালাক দেয়, তালাকের পরে আমার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে জুবাইর নাজারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুর রহমান ইবনে জুবাইর নাজারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
তার সমস্যা আছে, আমি তার সঙ্গে সংসার করতে চাই না, প্রথম স্বামীর কাছে যেতে চাই। কি সমস্যা? সমস্যার কথা সে উল্লেখ করলো যে সে একটা পাতলা কাপড়ের নেই। এর দ্বারা ইশারায় বুঝাইতেছে সে যৌন ক্ষমতায় অক্ষম। এই আয়াত নাযিল হওয়ার পিছনে আয়েশা বিনতে আব্দুর রহমানের এই ঘটনা। কিন্তু পরের যে স্বামী, পরের স্বামী কি নাম? আব্দুর রহমান ইবনে জুবাইর নাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার পূর্বে বিবির দুইটা স্টাম দেহ সন্তান নিয়ে হাজির হয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান। অতএব আয়েশা বিনতে আব্দুল ওয়াহাব আমার ব্যাপারে অভিযোগ দিয়েছেন, সেগুলো মিথ্যা বানোয়াট। এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ পাক জানাই দিলেন কি, ফাইন তাল্লাকাহা, যদি প্রথম স্বামী স্ত্রীকে তৃতীয় নম্বর তালাক দিয়েই দেয় নাকি, ফালা তাহিল্লু লাহু, তার জন্য হালাল হবে না মিন বাদ, ওই তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সঙ্গে তার বিবাহ না হবে। ফাইন তাল্লাকাহা, আর যদি তালাক দিয়েই দেয়, ফালা জুনাহা আলাইহিমা, এরপরে ফাইন তাল্লাকাহা মানে আবার এখানে তো বুঝাইতেছে প্রথমের নেই, ফাইন তাল্লাকাহা, এখানে ফাইন তাল্লাকা মানে কি, এখানে বুঝাইতেছেন যে দ্বিতীয় স্বামী যদি আবার তাকে কি করে দেয়, ফাইন তাল্লাকাহাতে কি উদ্দেশ্য? অতঃপর যদি দ্বিতীয় স্বামী মহিলাকে আবার তালাক দিয়ে দেয়, ফালা জুনাহা আলাইহিমা, হিমা এরা তাসনিয়া সিয়া কিনা, তাহলে উভয়ের জন্য গুনাহ হবে না। উভয় বলতে কি বুঝাইছেন এখানে? প্রথম স্বামী আর স্ত্রী এদের জন্য গুনাহ হবে না। কখন? উভয়ে যদি রুজু করে, ইনজন্না, আর যদি উভয়ে মিলে আবার এই ধারণা করে, তারা আল্লাহর যে বিধান আছে উভয় আবার মেনে চলতে পারবে। এই ব্যাপারে উভয় সম্মতি হয়ে এই ধারণা করে যদি বিবাহে আবদ্ধ হয়, ফিরে আসে, তাহলে কোনো গুনাহ নাই। তার মানে পূর্বের স্বামীর কাছে যাইতে পারবে, দ্বিতীয় স্বামী তাকে কি করে দেয়? বুঝে আসছে কথা? ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, এবং এই আল্লাহর বিধান, ওয়াতিলকা হুদুদুল্লাহ মানে, এবং আল্লাহ তাআলার এই বিধান, ইউবাইয়িনুহা, আল্লাহ পাক এটা বর্ণনা করেছেন লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানী গুণী জাতির জন্য। লিকাওমিন ইয়ালামুন, ওই কওমের জন্য যে কওম কি জ্ঞানী। বুঝে আসছে? ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফ। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা, আর যখন তোমরা তোমাদের বিবিদের তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তাদের ইদ্যত পূর্ণ হয়ে যায়, ফাবালাগনা আজালাহুন্না, আজাল মানে কি এখানে সময় পূর্ণ হয়ে যায়, মানে ইদ্যত পূর্ণ হয়ে যায়, ফামসিকুহুন্না বিমারুফ, ন্যায়গতভাবে তাদেরকে রেখে দিতে পারো, সমস্যা নেই, বিবিদেরকে তোমরা ন্যায়গতভাবে কি রেখে দিতে পারো। আও সাররিহুন্না বিমারুফ, অথবা ন্যায়গতভাবে তাদেরকে বিদায় দিতে পারো, ছেড়ে দিতে পারো, সমস্যা নাই। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, আর যদি তোমরা তুমসিকুহুন্না দিরারান, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে অথবা বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদেরকে রেখে দাও, তাহলে কি হবে? ওয়ামান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এই কাজ করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরই জুলুম করলো। সে নিজের উপর কি করলো? ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে নিয়ে হাস্যস্বরূপ গ্রহণ করিও না।
واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة ويعظكم به واذكروا نعمة الله আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আলাইকুম, যা তোমাদেরকে দিয়েছেন, তোমাদের উপরে আর যা আল্লাহর নিয়ামত আছে সেগুলো স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের উপর কিতাব এবং হিকমত নাযিল করেছে, ইয়াইযুকুম বি, যার মাধ্যমে তোমাদেরকে নসিহত করা হয়, এগুলোকে তোমরা কি করো? স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রত্যেকটা বিষয় কি আছেন? অবগত আছেন, তিনি সব বিষয়ে জানেন। তোমাদের বিবির যখন ইদ্যত পূর্ণ হয়ে যাবে তখন কি করবে? তাদেরকে সুন্দরভাবে ন্যায়গতভাবে রেখে দিতে পারো অথবা বিদায় দিতে পারো, সমস্যা নাই। কিন্তু যদি জোর করে রাখো, কষ্ট দেওয়ার উদ্দেশ্য রাখো, তাহলে এটা তোমাদেরই নিজেদের জন্য কি হবে? জুলুম হবে। এই আয়াতটা কখন নাজিল হলো? সাবেক বিন ইয়াসির নামক সাহাবীর ব্যাপারে এই আয়াতটি নাজিল। তিনি কি করতেন? বিবিকে তালাক দিতেন, দ্বিতীয় তালাক পর্যন্ত দিতেন, ইদ্যত পূর্ণ হওয়ার আগে আবার নিতেন, তালাক দিতেন, ইদ্যত পূর্ণ হওয়ার আগে আবার নিতেন। এইভাবে বিবিকে তিনি কি দিতেন? কষ্ট দিতেন। এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন যে তোমরা ওয়ালা তুমসিকুহুন্না দিরারা লিতাতাদু, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এবং বাড়াবাড়ির উদ্দেশ্যে কি করতে পারবে না? রেখে দিতে পারবে না, নিতে পারবে না। এটা আল্লাহ পাক তিনি নিষেধ করে দিচ্ছেন। এই জন্যে বিবিদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে অথবা বাড়াবাড়ির উদ্দেশ্যে রেখে দেওয়া যাবে না। ইদ্যত পূর্ণ হলে সুন্দরভাবে হয় বিদায় দিতে হবে, আর না হয় ভালো উদ্দেশ্যে আবার নিতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম ছিল। এরপরে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে তোমরা কি করো না? ঠাট্টা বিদ্রুপ গ্রহণ করো না। অনেক সময় সাহাবারা ইয়াদি করতেন, একটু ঠাট্টার চলে, বিদ্রুপের চলে, বলতো আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। কি পরে বলবে না 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 না। এরপর কি কখনো বলতো তা আমার দাসীকে উদ্দেশ্যে বলতো আমার দাস তোমাকে আমি আজাদ করে দিব। পরবর্তীতে বলতে না না না, এমনি বলছিলাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ইয়ার কি ফাজলামো করে তিনটা বিষয় বলে, তাহলে ওই তিনটা বিষয় কিন্তু কার্যকরী হয়ে যাবে। ইয়ার কি করে বললেও, ফাজলামো করে বললে, ঠাট্টা করে বললেও সেগুলো কার্যকরী হয়ে যাবে। তার মধ্যে একটি হলো, কেউ যদি ইয়ার কি করে বিবিকে তালাক শব্দ উচ্চারণ করে তালাক দেয়, ওরা তালাক পতিত হয়ে যাবে। কেউ যদি ইয়ার কি ফাজলামো করে কাউকে বিয়ে করে, কবুল করে ফেলে, তাহলে সেটাও কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আর কেউ যদি তার দাসীকে ইয়ার কি ঠাট্টা সজরূপ মুক্তি করে দেয়, আজাদ করে দেয়, এই কথা বলে, তাহলে সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর নিদর্শনকে কখনোই ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করিও না। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর যখন বিবিদেরকে তোমরা তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, তাদের ইদ্যত যখন পূর্ণ হয়ে যায়, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, ফালা তা'দুলু, তোমরা বাধা দিও না, হুন্না, ওই সমস্ত বিবিদেরকে। কি বাধা দিও না? আইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, তারা যদি ন্যায়সঙ্গতভাবে পরস্পর রাজি হইয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওই বিবি স্ত্রী এবং স্বামী, পূর্বের স্বামী, এই স্ত্রী এবং পূর্বের স্বামী যদি কি হয়? ন্যায়সঙ্গতভাবে ইযা তারাদাউ, উভয় মিলে যদি রাজি হয়ে সম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে কি দিও না? বাধা দিও না। এই আয়াতটা কখন নাযিল হয়? মালিক বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আয়াত বলা হয় যে এই আয়াতটি নাযিল হয়েছে। আরো কিছু শানে নাযিল পাওয়া যায়। তার মধ্যে মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বিবাহ দিয়েছিলেন তার চাচাতো ভাইয়ের সঙ্গে। সে যখন ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, পরবর্তীতে তাকে নিতে চায়, ন্যায়সঙ্গতভাবেই
নিতে চায়, কিন্তু এই মালিক ইবনে ইয়াসার এই সাহাবী তখন আর সম্মতি দেননি, বলছেন যে না, যেহেতু সে ছেড়ে দিয়েছে, তাড়াই দিয়েছে, তার কাছে দ্বিতীয়বার আর বিবাহ দিবে না। কিন্তু আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, ফালা তাদুলুহুন্না, তাদেরকে বাধা দিও না। যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যালিকা ইউআযু বিহি, উহা তাদের জন্য নসিহত, মান কানা মিনকুম, যারা তোমাদের মধ্যে থেকে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে কি রাখে? বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদের জন্য এই নসিহত আল্লাহ পাক করেছেন। যালিকুম আসকালাকুম ওয়া তাহার, আল্লাহ পাক বলতেছেন ওয়া তোমাদের জন্য, ওয়া তোমাদের জন্য পবিত্র। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন তোমরা তা জানো না। এটাই আল্লাহর বিধান। এর মধ্যে মঙ্গল নিহিত আছে, কল্যাণ নিহিত আছে, যা আমরা হয়তো বুঝতেছি না।